রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব যে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে যে 2025 সালের যে সাম্প্রতিক এক্সামটা হয়েছে সেটার গণিত প্রশ্নের সমাধান। এই যে ছোট বড়, কোনটা ছোট কোনটা বড়, কোনটা বৃহত্তর কোনটা ক্ষুদ্রতম, কোনটা ছোট থেকে বড় সাজানোর জন্য, বড় থেকে ছোট সাজানোর জন্য, এই কোশ্চেনগুলো কিছুটা আইকিউ টাইপেরও। আমরা ম্যাথগুলো করব, এটাও জানবো। এর সাথে ছোট ছোট কিছু তথ্য আমি অ্যাড করবো সবটার জন্য, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে, যেটা আপনাদেরকে ম্যাথে সমৃদ্ধ করবে। তো শুরু করা যাক। এখানে আছে কত, আমি প্রত্যেকটা ধরে ধরে দেখাবো। এখানে কত দেয়া আছে, স্কয়ার রুট অফ 0.3। এখন একটা কথা বলি, যখন এই রুট থাকে, রুটের মাঝখানে যে মানটা থাকে সেটা যদি 0 থেকে বড় হয়, ধরলাম সেটা এক্স, আর যদি 1 থেকে কি হয়, ছোট হয়, 0 থেকে বড় 1 থেকে কি ছোট, এর মধ্যে যদি হয়, তাহলে এই রুট এক্স এর মানটা হবে সমান হবে রুট এক্সটা, আর এখানে এক্স দেব, কি হবে, এই রুট এক্স এর মানটা হবে এক্স এর থেকে বড়। সরি, আমি উল্টাটা বললাম, রুট এক্স এর মানটা হবে এক্স এর থেকে বড়। তার মানে এই যে 0.3 আছে, কত আছে, 0.3, এই মানটা রুট 0. কত 3 বড় হবে এটা। তাহলে যে কোনো একটা সংখ্যা যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, আপনাদের যে ছোট বড় যেগুলো রুটের অঙ্কগুলো দেয়, এই বিষয়টা জানলে আপনাদের জন্য অনেক উপকৃত হবেন এটার জন্য। আজকে একটু দেখেন, এই তথ্যটা আমার মনে হয় অনেকেই জানেন না, মানে অঙ্ক করে দেখেন কিন্তু আসলে এই কনসেপ্টটা আপনাদের থাকে না। 0 থেকে বড়, 1 থেকে ছোট, এর মধ্যে যদি কোনো একটা সংখ্যা থাকে, ধরলাম 0.3 আছে এখানে, এটার উপরে কি রুট দেব, রুট দিলে আসলে যেমন দেখেন √4 যদি দেই, সেটা কি হয়, 2 হয়। তার মানে 4-এর থেকে √4টা কি ছোট হয়, 4ই বড় হয়, √4 কি ছোট হয়। বাট এখানে কিন্তু উল্টাটা, কখন হবে সেটা, যদি 0 থেকে 1-এর মধ্যে এই মানটা থাকে, 0 থেকে বড় হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। যদি এটা হয়, তাহলে এই যে 0.3, এটার উপরে যদি রুট করি, ছোট হয়ে যাওয়ার কথা, কিন্তু না, রুট করলে বড় হবে। কখন হবে, যদি এই রেঞ্জের মধ্যে থাকে। তার মানে আমার এই যে মানটা, এটা কি গ্রেটার দেন 0.3, 0.3-এর থেকে এটা কি বড়, এটা পেলাম। তাহলে 0.3 থেকে রুট আবার 0.3টা কি হবে, এটা বড়, 0.3 গেল। এ খ কত আসবে, 0.33, এইভাবে যেতেই থাকবে, তাই না, এইভাবে। গ কত হবে, 5-এর নিচে 2, তাহলে এটাকে আরো যদি ভেঙে ফেলে কি হবে, 5-এর নিচে 2, তাহলে 2 নিচে হচ্ছে 5, এটাকে যদি ভাগ করি, 2 দশমিক দিয়ে একটা শূন্য দেবো, 4-5 কত 20, 5/2 মানেই কি 0.4। এখন আপনারা বলেন যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা ছোট, তাহলে এই সংখ্যাটা কি হলো, এটা এটা হচ্ছে 0.3-এর থেকে কি বড়, তার মানে এই যে এটার থেকে এটা কি বড়, এটা কি 0.3333, তাহলে এটাও কিন্তু এটার থেকে কি বড়, এটা কি 0.4, এটাও কিন্তু এর থেকে বড়। তার মানে সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 0.3। তাহলে এখানে আমার আনসারটা হবে ঘ, 0.3। এখন এই যে অঙ্কটা দেখাইলাম আমি, এখানকার এই অঙ্কটা, এগুলো হয়তো বুঝতে পারবেন আপনারা সহজে, কিন্তু এখানকার সবচেয়ে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে এইটা, যে আমার যদি যেমন আমি যদি বলি 0.5, এটা কি হবে, গ্রেটার দেন 0.5। আমি যদি বলি রুট আবার 0.6, গ্রেটার দেন 0.6। আমি যদি বলি রুট আবার 0.2, এটা কি হবে, গ্রেটার দেন 0.2। এটা তখনই পসিবল যখন আপনার এই রুটের নিচে যে মানটা, সেটা যদি 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়, তার জন্য এটা প্রযোজ্য। আর অন্য ক্ষেত্রে কি হয় দেখেন, আমি যদি বলি √4, সেটা কি হবে, সেটা লেস দেন কিন্তু 4, এবার কিন্তু উল্টে যাচ্ছে। আমি যদি বলি √5, সেটা কি হবে, লেস দেন 5, 5-এর থেকে ছোট। তার মানে এই যে 4, এটা কি শুধু 4-এর থেকে √4টা ছোট। এই যে 5, এটা কি 5 থেকে √5টা কি ছোট। বাট যখনই আমি এর সামনে একটা দশমিক দেবো, 0.4 রুট, সেটা কিন্তু আবার 0.4-এর থেকে কি হবে, বড় হবে, স্কয়ার রুট হয়ে গেলে। এই জায়গাটা কিন্তু অনেক শিক্ষণীয় বিষয়। এটা এটা যদি আপনারা মাথায় ধরে রাখতে পারেন, যে আমার রুট আবার যদি 0 থেকে বড় একটা সংখ্যা এক্স 1 থেকে ছোট যদি হয়, সেই মানটা সব সময়ের জন্য রুট ছাড়া যে এক্স এখানে, সেটার থেকে বড় হবে।
এটা যদি জানতে পারেন, এখানে কিন্তু এই জায়গাটাতে আপনাদের খটকা লাগার কথা ছিল যে এইটা অনেকে মনে করবেন যে √3 আছে, 0.3 আছে, এটাকে যদি রুট করি তাহলে তো সেটা এটার থেকে কি হবে, ছোট হবে। এই কোশ্চেনটা যারা ভুল করছেন তারা এই জায়গাটা দিয়ে ভুল করছেন, অন্য কোনো জায়গা নেই। এটা খুব সহজে আপনারা জানেন যে 0.33 করে যাবে, এটা খুব সহজে জানেন 0.4। এই দুটার থেকে এটার থেকে এই দুটাই কি বড়। আপনাদের কনফিউশন লেগে গেছে এইটা বড় না এইটা বড়, এটা নিয়ে। যারা রুট করেন, এই যে বললাম যে √4 আছে, সেটা কি 4-এর থেকে তো কি হবে, ছোট হবে, 2 হয়ে যাবে। √5 এটা কি 5-এর থেকে ছোট হবে, 2 পয়েন্ট সামথিং হবে। এটা যারা জানেন এই কনসেপ্ট থেকে আপনারা মনে করবেন যে √3 থেকে 0.3 থেকে √0.3টা কি ছোট। আসলে ঘটনাটা কিন্তু উল্টা। সেটা কোন কন্ডিশনে, এইটুকুর জন্য। এটার এক্সপ্লেনেশন আছে, ব্যাখ্যা আছে, আমি চাইলে আপনারা নিজে নিজে করেও দেখতে পারেন, আবার ব্যাখ্যাটাও আমি দিতে পারবো, আরেকটা ক্লাসে দিয়ে দেবো আপনাদের জন্য, সময়টা বেশি লাগবে, ক্লাসটা লেন্দি হয়ে যাবে। সো যদি এটা বলেন যে দশমিকের এই রেঞ্জের জন্য আমার কি হবে, যে ওই সংখ্যাটা থেকে ওই সংখ্যার উপরে রুট করলে সেটা বড় হয়ে যাবে, যদি সেই সংখ্যাটার মান 0 থেকে বড়, 1 থেকে ছোট হয়, শুধু এই রেঞ্জের জন্য। ধন্যবাদ সবাইকে।